তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন পোড়া আজকে রাতে। তো রাত্রিবেলা সবাই বন্ধুরা মিলে তো এই বেগুন পোড়ার আয়োজনটা করছি। তো দেখুন শুরু থেকে শেষ অবধি বেগুন পোড়া কিরকম ভাবে করতে হয় এবং এর সাথে আছে অনেক খুঁটিনাটি মজা। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। বোকাচোদা খাবে, তার মধ্যে আমি এক বোকাচোদা ধোঁয়া খাচ্ছি বসে বসে, আর সবাই মজা নিচ্ছি। ঠিক আছে, বড় বোকাচোদা এটা হচ্ছে চিত্রগুপ্তর দিয়েছে দেখাশোনা করার জন্য। আর এই বেগুন পোড়া খেয়েছে তো বোন আগে স্বর্গ দেখবে, নরক দেখবে। বাথরুমে ঢুকতে আওয়াজ হবে মারা সোজা কথা। তো একবার মুখটা দেখাও আপনার, এই যে দেখে না চিত্রগুপ্তর পরের লোক এই যে কে দায়িত্ব দিয়েছে পৃথিবীতে, চিত্রগুপ্ত মনে পড়ে আছে এরকম। বেগুন পোড়ার প্রস্তুতি চলছে। ভুল করেও না। দাঁড়িয়েছে তার পিছনে কাটি করবো। তো আমাদের বেগুন পোড়া হচ্ছে, এই কি হয়ে গেছে? তো একটু এটা আমাদের পাড়ার গোপাল বাঘ। একটু অপেক্ষা করুন বাবা, একে দেখাও। পোড়ার জন্য। এটা আমাদের পাড়ার তো গোপাল বাঘ। চলুন অনেকদিন পর এর দেখা মধ্যে একটু মজা গায়ে হয়ে হাত মিলিয়ে নাও। আচ্ছা খাবি? তো আমাদের বেগুন পোড়া তোমার জিভ কাটবো হয়ে বিলিট গেছে, দিয়ে। এবার সেটাকে রেডি করার পালা। তো আমরা প্রস্তুতি করে নিচ্ছি বেগুন গাল দিয়ে পোড়াটাকে। যাচ্ছে বাচ্চারা এখানে রয়েছে, গাল দিয়ে কিছু এটা দিবি তো? তুই মদের আমাদের ছোটবেলার বেগুনটা দোস্ত বল। মাখানো হচ্ছে কলা পাতার মধ্যে। বেগুনটা খোলাটা প্রথম ছাড়িয়ে ফেলে দেওয়া হলো, আমার হাতে একটা উপরের পরতটা ফেলে দেওয়া হলো, কারণ ওই এটা একটা কাগজ আগুনে আমার দিয়ে পড়েছিল মারবি, তো হ্যাঁ? নোংরা লেগে আগেও আছে, না তাই কিছু। সেটাকে ফেলে দেওয়া হয়েছে। এইসব করছে। দেখতেই পাচ্ছেন ইয়ে বাবা, তোকে বেগুনের পোঁত দিয়েছে লাস্টে। হ্যাঁ, তোকে বেগুনের পোঁত দিয়েছে। হ্যাঁ, দিয়ে চল একটা চল চল যা পড়া। দেখ জায়গাগুলো রেডি করতে। তবে বেগুন পোড়া কিন্তু খেতে খুব সুস্বাদু। চলছে আমাদের রাত্রিবেলা বেগুন পোড়ার এখন প্রস্তুতি। শীতকালের সময় আপনারা রাহুল? ট্রাই করে দেখতে পারেন লঙ্কা তো বুঝতে পারি অনেক। কিরকম লাগে মাপ খেতে। না, তাই দিয়ে দিবি। আমাদের তো খুব ভালোই লাগলো, আপনারাও দেখতে পারেন কিরকম লাগলো। বিলিট বিলিট দেখ তুই বিলিট কই বিলিট বিলিট বিলিটটা কই বলবি তো? এইটাই ছিল এখানে বেগুনটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। চলে যাচ্ছিস কেন? তো দেখতেই যা। পাচ্ছেন আপনারা বেগুন পোড়া বেগুনটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বড়, সঙ্গে সঙ্গে বোনের ঘরে কাঠে চলে গেলি লাগিয়ে আবার। লাগানো হলো। তো যাতে ওর ভালো করে সামনে গিয়ে খোলাটা ছাড়িয়ে কান্নাকাটি নেওয়া করবি। হচ্ছে, বিলেটটা নেই এখানে। যাতে ওর মধ্যে শোনো। কোনো রকম নোংরা যাতে না থাকে। তো ছাড়িয়ে নেওয়া হলো আরে ভাই বেগুনটা। কথাটা ওইদিকে গিয়ে বল, চুপ কর না। এটা রেকর্ডিং হয়ে যাবে। কি বলুন তো, ভালো করে না পরিষ্কার করলে তো ওর মধ্যে নোংরা লেগে থাকলে তো ওটা শরীরে চলে গেলে ক্ষতি। আমাদের রাঁধুনি মোটা, এটা মোটা আলু একা একা টেস্ট করবে আমি আর পরেরটা তোকে খাচ্ছি। হসপিটালে নেই ঠিক আছে, তুই আমি এটাই ভালো লাগে যে তুই তোর ক্যান্সার হয়নি, তুই হসপিটালে নেই। বাথরুমে বসবি না, তো দেখতেই মনে পাচ্ছেন হয় কাঁচা পিছনে বরফ লঙ্কা ঢুকিয়ে দিয়ে বসা। এত কি মা জানিস, সঙ্গে শুকনো ধনে লঙ্কা পাতা দুটো দিয়ে পুড়িয়ে, ভালো করে কাঁচা না লঙ্কাটাকে ওরা একদিন শুকু মাছ এনে পোড়া বলে ঠেসে ওরা নেওয়া হচ্ছে এই শোন না, দুটো শুকনো লঙ্কা আনতে হবে আর কলা পাতার শোন না, মধ্যে। আগুন আছে, দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে হেভি টেস্ট হবে। কালারটা হেভি আছে। কে কাকে কোথায়? দুটো শুকনো লঙ্কা নিয়ে ভাই বলাস বুনোকে নিয়ে এসে বলা আমাকে। মোটামুটি সে ঘন্টা দেড়েক দৌড়বে। দেখতে পাচ্ছি বন্ধুরা, ধনে পাতাটা পঞ্চায়েত করেছে আমাদের মানুদি।
ধনে পাতাটা দেখবো কিরম লাগে ধনে পাতাটা। রানু মন্ডলের ধনে পাতা, তাই তো? হ্যাঁ, ওর বাগানে যেটা চাষ হয়েছিল তো আমাদেরকে দিয়ে গেল আজকে। ও, দেখি কি বলছি, এটা খাওয়ার পরে না বাথরুমে গিয়ে মজা বলেছে তো ধনে পোকা। বলা আজকে এই যে বেগুন পোড়ার ভিডিও করছি, কালকে আর ভিডিও দিতে পারবো কিনা গ্যারান্টি দিতে পারছি না। মোটামুটি তো বন্ধুরা চলুন এবার খাওয়ার পালা। কিরকম টেস্ট খেয়ে দেখলাম, তো খুবই সুস্বাদু হয়েছে।